নমস্কার, আমি তোমাদের সুজয় শাস্ত্রী। এখন তোমাদের সেবায় হাজির। আজকের আলোচ্য বিষয় মেষ রাশি। মার্চ মাস ২০২৫ ঠিক কেমন যেতে পারে? কেমন যেতে পারে প্রেম, বিদ্যা, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিত। শুরু করার আগে সকলকে আমার আরেকবার প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এখান থেকে। ২০২৫ সালের মার্চ মাসের গ্রহদের যে গোচর ফল ঠিক কি বলছি সেটা জেনে নেওয়ার দরকার। মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। 15 মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন। ষষ্ঠে অবস্থান করছেন কেতু। 18 মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন। একাদশ ভাবে অবস্থান করছেন শনি এবং রবি। 30 মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন এবং 15 মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। দ্বাদশে অবস্থান করছেন শুক্র এবং রাহু। এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসব আপনাদের প্রেম ভাগ্য নিয়ে। মার্চ মাস আপনাদের জন্য কি অপেক্ষা করছে? মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনার পঞ্চম ভাব সিংহ রাশির ঘরে পড়েছে, যার অধিপতি রবি অবস্থান করছেন একাদশ ভাবে এবং একাদশ ভাবে অবস্থান করে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং রাশির অধিপতি মঙ্গল তৃতীয় ভাবে অবস্থান করে আছেন, যার ফলে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে হবে। ছোট ছোট কথাতে অশান্তি বাড়তে পারে, তাই একে অপরের সাথে বুঝে চলুন। একে অপরের সাথে ঠিকঠাক সম্পর্কটা রাখুন। এই মার্চ মাস এত ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনাতে পরিণত হতে পারে এবং আপনাদের সম্পর্কের বিচ্ছেদ হতে পারে। তাই আগে থেকে সতর্ক হয়ে যান এবং একে অপরের পাশে থাকুন, একে অপরের প্রতি বোঝাপড়াটা ঠিকঠাক রাখুন। তাহলেই প্রেম সম্পর্কটা মার্চ মাস মোটামুটি সাপোর্ট করে দেবে। চলে আসি আপনার বিবাহিত জীবন। সপ্তম ভাব মেষ রাশির সাপেক্ষে সপ্তম ভাব তুলা রাশির ঘরে, যার অধিপতি শুক্র অবস্থান করছেন মীন রাশির ঘরে। মীন রাশির ঘরে শুক্র অর্থাৎ দ্বাদশ ভাবে বিবাহিত জীবন আপনার মার্চ মাস ভালো যেতে চলেছে। বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। বিবাহিত জীবন সুখময় হয়ে উঠবে। তবে বিবাহিত জীবনের এই সময় যেহেতু দ্বাদশ ভাব ইন্ডিকেট করছে, এই সময় দূর যাত্রা, দূর ভ্রমণ এবং ছোটখাটো ভ্রমণ তো হবেই। তবে এই যে এই সময় নিজেকে কর্মব্যস্ততার মধ্যে থাকার জন্য একে অপরের প্রতি আবার দূরত্বও বাড়তে পারে। সবশেষে বলা যায় মার্চ মাস আপনাদের বিবাহিত জীবন সুখময় হয়ে উঠতে চলেছে। চলে আসি আপনার বিদ্যা। চতুর্থ ভাব মেষ রাশির সাপেক্ষে চতুর্থ ভাব আপনার কর্কট রাশির ঘরে, যার অধিপতি চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর তার অবস্থান পরিবর্তন করেন। বিবাহ শিক্ষা মাধ্যমিক পর্যন্ত শিক্ষা আপনাকে ঠিকঠাক যদি করতে হয়, আপনাকে এই সময় মার্চ মাস যতটা বেশি পড়াশোনায় মন বসাতেন তার থেকে আরো বেশি আপনাকে মন বসাতে হবে এবং আরো বেশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে হবে। নাতর পড়াশোনায় অনীহা আসতে পারে, পড়াশোনায় ডিস্টার্ব আসতে পারে। তাই পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনার প্রতি মনোযোগ এই মাসটাকে আপনাকে বাড়াতে হবে। তবেই আপনার মাধ্যমিক পর্যন্ত বিদ্যা ভালো যাবে।
চলে আসি উচ্চশিক্ষা, পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় উচ্চশিক্ষা। পঞ্চম ভাব পড়েছে সিংহ রাশির ঘরে, যার অধিপতি রবি অবস্থান করে আছেন একাদশ ভাবে। 15ই মার্চ রবি চলে যাবেন মীন রাশির ঘরে। উচ্চ উচ্চ উচ্চশিক্ষা যারা নিচ্ছেন, যারা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, মার্চ মাস আপনাদের জীবনে সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল লাভ করতে পারেন। তবে রবি যখন চলে যাবেন 15ই মার্চ মীন রাশির ঘরে, তখন রবি রাহু গ্রহণ দোষ থাকার জন্য এই সময় একটু ডিস্টার্ব দেখা দিতে পারে। তাই 15ই মার্চের আগে যদি এডমিশন নেওয়ার থাকে, ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকে, সুযোগ মিলতে পারে, তবে এই টাইমের মধ্যে কাজটা সেরে ফেলুন। চলে আসি আপনার ভাগ্য ভাব। মেষ রাশি, মেষ লগ্ন সাপেক্ষে আপনার নবম ভাব পড়েছে ধনু রাশির ঘরে, যার অধিপতি বৃহস্পতি বসে আছেন বৃষ রাশির ঘরে। 15ই মার্চ মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন। নবমপতির অবস্থান দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যস্থানে। মাঝে মাঝে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, আপনার আগে পর্যন্ত সময়টা খুব ভালো যেতে চলেছে। এই সময় গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন এবং বাড়িতে যদি মাঙ্গলিক অনুষ্ঠান বা ক্রিয়াকলাপ থাকে সেরে ফেলতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় গাড়ি বাড়ি কিনা থেকে এবং ইনভেস্ট করা থেকে বিরত থাকুন। চলে আসি আপনার কর্মভাগ্য। দশম ভাব, দশম ভাব থেকে বিচার করা হয় কর্ম। দশম ভাব পড়েছে আপনার কুম্ভ রাশি, মকর রাশির ঘরে, যার অধিপতি শনিদেব বসে আছেন একাদশ ভাবে তার নিজের ঘরে। তাই নিজের ঘরে থাকার জন্য 29শে মার্চ পর্যন্ত কর্মভাগ্য আপনার ভালো যেতে চলেছে। তারপর 30শে মার্চ শনিদেব যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার শনির সাড়ে শুরু হয়ে যাবে। আর শনির সাড়ে শুরু হওয়া মানেই আপনার কর্ম বলুন, বিদ্যা বলুন এবং অন্যান্য বিষয় বলুন, সব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনার জন্মছকে, আপনার ব্যক্তিগত চার্টে শনির অবস্থান যদি ঠিকঠাক থাকে, শনির অবস্থান যদি শুভ হয়, তাহলে আপনার 7.5 মধ্য থেকেও আপনার সুবর্ণ সুযোগ আসতে পারে। আপনার পড়াশোনা বলুন, কর্মভাগ্য বলুন, আপনার ব্যবসা বলুন, সব দিক থেকে ভালো যেতে পারে। আর শনির অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে আপনাকে অশুভ ফল শনিদেব প্রদান করবেন। তবে মার্চ মাস আপনার কর্মভাগ্য মোটামুটি ভালো বলা যেতে পারে। চলে আসি আপনার ব্যবসা। ব্যবসা ক্ষেত্রে সপ্তম ভাব থেকে বিচার করা হয় ব্যবসা। সপ্তম পতি শুক্র বসে আছেন দ্বাদশ ভাবে। ব্যবসায়ে আপনার ফুলে ফেপে উঠবে। যারা দেশ বিদেশের সঙ্গে ব্যবসা করছেন, ব্যবসায় মনোবল বাড়বে, ব্যবসায় জোয়ার বইতে পারে। তবে যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করে আছেন, এই সময় ব্যবসা করতে দূর ভ্রমণ আপনাকে করতে হতে পারে এবং বাইরের বিনিয়োগ আপনাকে এক হাত বাড়িয়ে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।